বেমাকে রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এর জন্য রাজা ছোট রানীকে ভীষণ বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন রাজার কোনো ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনের দুঃখে থাকতেন। এভাবে দিন যায়। আর কতদিন পরে রানীর ছেলে হবে? রাজার মনে আনন্দ ধরে না। রাজার আদেশ পাইক পেয়াদারা রাজ্যে ঘোষণা দিলেন। রাজার রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই, মন্ডা, মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমর আর ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। এই বলে রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দেব কেন? আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢোক ঢালের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে রাজার এসে কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজসভায় বসতে না বসতে আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখেন আবারও কিছু না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে সব রানীকে কেটে ফেলবো। এই বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে ও 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি, আঁকুপাকু করে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানীর আস্তে আস্তে বললেন, দিদি, কি ছেলে হলো, একবার দেখালি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে, নথ নেড়ে বলে উঠল, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কয়টা ইঁদুর আর কয়টা কাকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলিকে তাতে পুড়ে পাশ গাদায় পুঁতে ফেলে এলো। এসে তারপর শিকল ধরে টান দিল। আবার ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে এলেন। বড় রানীরা মুখে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলি ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালো। দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কন্দল সৃষ্টি করে 6 রানীতে মনের সুখে ধরকন্যা করতে লাগলেন।